ভিউয়ার্স সঠিক নিয়মে কিভাবে মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তো সেইটা দেখাবো আজকের ভিডিওতে। এবং চ্যানেলে কিভাবে কি করতে হবে A to Z সব কিছু দেখাবো। তো প্রথমে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা ইউটিউবের মেইন অ্যাপে চলে আসবেন। তো এইখানে আপনার মোবাইলে যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো সেই জন্য আপনারা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো নতুন জিমেল করার জন্য এখানে ইউটিউবে লিখে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো সেইখান থেকে আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং সেটা আপনি সিকিউরিটি অন করে নেবেন যাতে সেই জিমেল অ্যাকাউন্টটা যদি হ্যাক করা না যায়। তো সব কিছু অন করে নেবেন। তো তারপর ইউটিউবের মেন অ্যাপে আসবেন। তো এইখানে কর্নারের দিকে একটা ক্লিক করে দিবেন। আসার পর তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে তারপর উপরে জিমেল অ্যাকাউন্টের নামটার উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনি যে নতুন অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছেন তো সেইটা এখানে সবগুলো জিমেল দেখাবে, যতগুলো জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইলে থাকবে। তো সেইখানে থেকে আপনি জিমেলটা সিলেক্ট করে নেবেন, নতুন জিমেলটা। তো তারপর এইখানে আবারও কর্নারের দিকে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন পেন আইকনের মতন, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এইখানে আপনি আপনার চ্যানেলের ব্যানার এখানে সেট করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এইখানে ক্লিক করার পর আপনাকে চয়েস ফ্রম ইওর ফটোস এইখানে যদি ক্লিক করেন নিচের দিকে তাহলে আপনাকে নিয়ে চলে যাবে আপনার গ্যালারিতে। তো সেখান থেকে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন। তো এইখানে ব্যানার ইমেজের কিন্তু একটা সাইজ আছে, তো সেই সাইজ অনুযায়ী আপনাকে আগে ফটোটা তৈরি করতে হবে। তো এইটা আপনি পরেও সেট করে দিতে পারেন। তো এখন প্রোফাইল ইমেজটা কীভাবে সেট করুন, প্রোফাইল ইমেজ সেট করার জন্য এইখানে একটা মাঝখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর চয়েস ফ্রম ইওর ফটোস এইখানে নিচের দিকে ক্লিক করবেন। তারপর যে কোনো একটা ইমেজ আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, আপনারা আপনাদের মতো প্রোফাইল ইমেজ সেট করে নেবেন। তো আমি দেখানোর জন্য এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে সেভে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো এইখানে প্রোফাইল ইমেজটা সেট হয়ে গেছে। তারপর এইখানে আপনি নামটা চেঞ্জ করতে পারেন, মানে আপনার জিমেল অ্যাকাউন্ট যেই নামে আছে সেই নামে কিন্তু এই অটোমেটিক নাম এখানে নিয়ে নেবে। তো এইখানে আপনি এডিট অপশানে এখানে পেন আইকনে ক্লিক করে দেবেন। তো আপনার ইউটিউব চ্যানেল যে নামটা দিবেন সেইখানে তো এইখানে বসা দেবেন কি আপনি ইউটিউব চ্যানেলের নাম দিতে চান। তো তারপর এখানে ওকে করে দেবেন। তো আমি দেখানোর জন্য দিতেছি অনলাইন টিপস। আর ভিউয়ার্স এইখানে একটা বিষয় যে ইউটিউব চ্যানেল নামটা আপনি ইউনিক দিবেন। ইউনিক বলতে এই নামে যেন কোনো ইউটিউব চ্যানেল না থাকে সেরকম একটা নাম দেবেন, তাহলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আসবে খুব তাড়াতাড়ি। তো ভিউয়ার্স এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট হওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, অথবা আপনি গুগলে আসতে পারেন। তো তারপর এইখানে সার্চ দেবেন youtube.com। youtube.com লেখার সাথে সাথে আপনার মাঝে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন আছে সেইটা দিয়ে এইখানে লগ ইন করা থাকবে। তো এইখানে আপনি কর্নারের দিকে একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় এইখানে ক্লিক করে দেওয়ার পর যেই অ্যাকাউন্টটা আপনি যেই ইউটিউব চ্যানেলটা তৈরি করলেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে। তো এইখানে নামের উপর আরেকটা ক্লিক করে দেবেন। তো তারপর এইখানে আপনাকে সব জিমেল অ্যাকাউন্ট দেখাবে এবং যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেল করেছেন সেইটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স এইটা সিলেক্ট করার পর এখানে 3 ডট লাইনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এইটা অন করে দেবেন, এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর এটা ডেস্কটপ সাইডে অন হয়ে যাবে। তো ভিউয়ার্স এইটা অন হওয়ার পর এইখানে দেখতে পারবেন কর্নারের দিকে আবার একটা ক্লিক করে দেবেন। এইখানে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন আছে, তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এইখানে প্রথমে দেখতে পারবেন ইওর চ্যানেল, তো ওইটা একটা ক্লিক করে দেবেন। এইখানে প্রথমে ইওর চ্যানেল এইখানে ক্লিক করে দেবেন। তো ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে নিয়ে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো তারপর যদি না আসে তাহলে এইখানে 3 ডট লাইনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা অফ আছে, তো এইটা অন করে দিতে হবে, না হলে কিন্তু এই পেজটা লোড নেবে না। তো এইটা অন করে দিলাম। তো ভিউয়ার্স এরকম আসবে পেজটা লোড হওয়ার পর। তো এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানে এখন কাজ আছে আপনার ইউটিউব চ্যানেলের। তো এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একবারে এইখানে জুম করে যদি দেখাই,
এইখানে দেখেন একদম নিচের দিকে এইখানে কর্নারের দিকে একটা সেটিংয়ের একটা আইকন আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম শো হবে। তো এইখানে যে ইউএস ডলার আছে এইটা আপনি এইভাবে রেখে দেবেন। তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, এইখানে চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এইটাই সিলেক্ট করা থাকবে। তো তারপর এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এইখানে সিলেক্ট করে নেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর, তো আমি বাংলাদেশে থাকি, তো এইখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেব, বাংলাদেশ, এইখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। তো তারপর এইখানে কিওয়ার্ডস, এইটা হচ্ছে আসল মেন জিনিস। তো এইখানে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করবেন সেই ধরনের কিওয়ার্ডস দিবেন। তো আমি টেক চ্যানেল করেছি, তো সেই জন্য টেক চ্যানেলের ক্যাটাগরি দিবেন। মানে আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও বানান তাহলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, মানে কীভাবে আপনার ইউজাররা সার্চ করতে পারে, তো সেই রকমভাবে আপনারা এখানে কিওয়ার্ডসগুলো দিবেন। মানে এইভাবে সার্চ করলে যেন আপনার চ্যানেলটা আসে, এইরকমভাবে আপনি সার্চ এখানে কিওয়ার্ডস লিখে দিবেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো আপনার চ্যানেল যেই ধরনের সেই অনুযায়ী এখানে কিওয়ার্ডস দিবেন। এখানে কিওয়ার্ডস লিখে একটু এই স্পেসে ক্লিক করলে আপনার একটা কিওয়ার্ডস হয়ে যাবে। তো এইভাবে আপনার অসংখ্য কিওয়ার্ডস দিয়ে তারপর এইখানে নিচের দিকে দেখতে পারবেন যে সেভ বলে একটা অপশান আছে। এইখানে যদি দেখাই, এইখানে সেভ বলে একটা অপশান আছে, এইখানে ক্লিক করবেন, তাহলে আপনার কিওয়ার্ডসগুলো সেভ হয়ে যাবে। তো তারপরে এইখানে দেখেন অ্যাডভান্স সেটিং, মাঝখানে এইটা ক্লিক করে দেবেন পরের ধাপে। তো এইখানে আসার পর আপনার যদি চ্যানেলটা যদি ছোটো বাচ্চাদের জন্য হয় তাহলে এইখানে প্রথমটা ইয়েস, এইখানে ক্লিক করে দেবেন। আর আপনার চ্যানেলটা যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও যদি না বানান তাহলে এখানে মাঝখানে একটা ক্লিক করে দেবেন, নো দিস চ্যানেল অ্যাজ নট ফর কিডস, এইখানটা। তো তারপর এইখানে আপনার কিছু করার দরকার নেই। তো এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক অপশান, অটোমেটিক ক্যাপশনস, তো এইখানে একটা ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। তো তারপর এইখানে আপনার কিছু করার দরকার নেই, এইখানে কোনো কিছু দেবেন না, তারপর এটা অ্যালাউ থাকবে। তারপর এইখানে আপনি সেভে ক্লিক করলে আপনার এইটাও, এই ধাপটাও অল ক্লিয়ার হয়ে যাবে। তো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে মেন জিনিস। তো এইখানে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে ধাপটা এটা এনেবেল আছে, তো দ্বিতীয় যে ধাপটা এইটা এনেবেল করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এইখানে ভেরিফাই ফোন নাম্বার, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম আসবে। তো এইখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করাই আছে অটোমেটিক। তো এইখানে দেখেন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, তার মানে আপনাকে মেসেজের মাধ্যমে কোড আসবে। তো এইখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই এখানে 0 সহ ফোন নাম্বারটা দিবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে গেট কোডে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার মোবাইলে একটা কোড আসবে। তো সেই কোডটা এখানে বসায় দিতে বলবে, তো ওইখানে বসায় দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি এখন ভেরিফাই করতেছি না। তো তারপরে তো ভিউয়ার্স এই দ্বিতীয় নাম্বারটা ফোন ভেরিফিকেশন, এটা ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। তো তারপর তৃতীয় যে অপশানটা এইখানে একটা ক্লিক করে দেবেন এই জায়গায়। তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার, এইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে অটোমেটিক, এটা এই এনেবল হয়ে যাবে। তো এটা আপনাকে কিছু করতে হবে না, আপনি যদি এই ধাপগুলো কমপ্লিট করেন তাহলে এটা অটোমেটিক এনেবল হয়ে যাবে। তো এখন বলি যে ভিউয়ার্স ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তো আপনার ইনকাম করতে হলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তারপর আপনার মনিটাইজেশন অন হওয়ার পর আপনি ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।